আমার প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ফলোয়ার্স বৃন্দ, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি জুলাই 1 তারিখ আমেরিকাতে এসেছি। আসার পর আমার অনেক ভক্তরা জানতে চেয়েছেন যে বর্তমানে যে ওয়ার্ল্ড কাপ চলছে আমেরিকাতে, মেক্সিকো এবং কানাডা মিলে, তো এই ওয়ার্ল্ড কাপের সিচুয়েশনটা আপনি কি দেখছেন আমেরিকাতে? তো এই বিষয় নিয়ে আমি দু একটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত, আমি আসার পর এখানে বুঝতেই পারিনি যে আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ চলছে এবং আমেরিকা হচ্ছে এই 3টি দেশের অন্যতম একটি আয়োজক দেশ। সেটা না কোনো বিমানবন্দরে, না কোনো রাস্তাঘাটে, কোথাও। শুধুমাত্র যেই শহরে অর্থাৎ যে স্টেডিয়ামে খেলা হচ্ছে, সেই স্টেডিয়ামে যখন খেলা চলে তখন দুই দেশের যারা সমর্থক আছেন তারা তাদের নিজ দেশের জার্সি গায়ে দিয়ে স্টেডিয়ামে যান। খেলা শেষ হলে তারা যার যার নিজ গন্তব্যে ফিরে আসেন। এর বাহিরে আসলে যে একটা ওয়ার্ল্ড কাপ চলছে, এত বড় একটা আয়োজন, কোনোভাবেই আসলে আমি বুঝতে পারছি, শুধু আমি না, এখানে যারা বসবাস করেন বিভিন্ন দেশের যারা প্রবাসী যারা আছেন সকলেই এটা জানেন। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে এত বড় একটি দেশ, তার আয়োজক হওয়া সত্ত্বেও কোনোভাবেই বোঝা যাচ্ছে না, অন্য কোনো দেশে ফ্ল্যাগ উঠছে না, বাড়িতে বাড়িতে বিভিন্ন দেশের পতাকা উঠছে না, এটা নিয়ে রাস্তায় কোনো মারামারি নেই, হইচই নেই, রাস্তা বন্ধ করে যে একটা উন্মাদনা সেটি নেই। এমনকি এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আমাদের দেশে ইদানিং যে দুঃখজনক কয়েকটি ঘটনা ঘটে গেছে, হত্যা থেকে শুরু করে আত্মহত্যা, এই যে এক ধরনের উন্মাদনা, এই উন্মাদনা তো আমি এদের মধ্যে দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের মধ্যে কেন এই ধরনের উন্মাদনা থাকবে? এই 1000 মাইল দূরে বসে আমরা কেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এই খারাপের দিকে আমরা নিয়ে যাব? আপনি ফুটবল খেলা দেখেন বা সাপোর্ট করেন, কোন দেশকে সাপোর্ট করবেন বা না করবেন, দেখবেন কি না দেখবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমার কোনো কথা বা কোনো বক্তব্য নেই। আমার বক্তব্যটা হচ্ছে যে এই খেলাটা হচ্ছে একটা বিনোদন, এটা আপনার বিনোদনের মধ্যেই রাখেন। কিন্তু এই বিনোদনটা যখন এক্সট্রিম পর্যায়ে যখন চলে যায়, সেটা যখন হত্যার দিকে চলে যায়, সেটা যখন মারামারির দিকে চলে যায়, সেটা যখন আপনার দৈনন্দিন কর্মজীবনে প্রভাব ফেলে, তখন আসলে সেটা খেলা থাকে না, বিনোদন থাকে না, তখন সেটা উন্মাদনার পর্যায়ে আসলে চলে যায়। এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর থেকে আমি দেখতে পেয়েছি বাংলাদেশে কি স্কুল, কি কলেজ, কি মাদ্রাসা, কি সরকারি অফিস আদালত, প্রাইভেট অফিস আদালত, সব জায়গাতেই শুধু এটা নিয়ে সারাদিন গসিপিং চলছে। এবং সবাই যে যার যার নিজের কাজ আছে, সেই কাজকে আমরা একদম ভুলেই গেছি। আমার যে একটা নিজস্ব একটা দায়িত্ব রয়েছে, সরকারি অফিসে যান, বেসরকারি অফিসে যান, সব জায়গায় একই আলাপ এই ওয়ার্ল্ড কাপ নিয়ে। অথচ আমি যে একটা দায়িত্ব নিয়ে চেয়ারে বসেছি, সেই দায়িত্বটা সবাই ভুলে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য কি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে না? কারণ আমার প্রতিটি কথা, আমার প্রতিটি কাজ কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমার কাছে হিসাব নেবেন। এমনকি যেই সময় আমরা নষ্ট করছি এর পিছনে 24 ঘন্টা, এই সময়ের হিসাব কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আমেরিকানদের কাছ থেকে আমাদের একটা জিনিস শেখা উচিত, সেটা হচ্ছে তারা সময়ের খুব মূল্যায়ন করে, সময় অনুযায়ী তারা কাজ করে, অযথা সময় তারা নষ্ট করে না। যদি খেলা থাকে, কোনো গেম থাকে, জাস্ট ওইটুকু তারা দেখে, ওই সময়টুকুর বাইরে তারা এটা নিয়ে আর কোনো গসিপিং বা এই ধরনের মারামারি, খুনোখুনি, এই ধরনের কাজ তারা কিন্তু করে না। তাদের কাছ থেকে আমাদের এইটুকু অন্তত শেখা উচিত যে সময়ের মূল্যায়ন। আমরা আমাদের সময়টাকে অযথা নষ্ট করছি, আমাদের এই জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে, এই সময় কিন্তু প্রিয় ভাইয়ারা আর কোনোদিন আসবে না, আপনার জীবন আর ফিরে আসবে না। আসুন আমরা এটা নিয়ে একটু চিন্তা করি। আপনি আপনার দলকে সাপোর্ট করেন বা না করেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি আবারও বলছি, আমার বক্তব্যটা হচ্ছে যে উন্মাদনা কেন? আর আমার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের নিজস্ব একটি পতাকা রয়েছে, আপনি সেই পতাকাকে অবজ্ঞা করে আপনি ভিনদেশি পতাকা যেখানে যত্রতত্র উড়াবেন, বা রাস্তায় বের হলেই মানে বোঝার কোনো উপায় নেই কি আমি আসলে বাংলাদেশে অবস্থান করছি না আমি ভিন্ন দেশে অবস্থান করছি। আরও এক ধাপ এগিয়ে রয়েছে অনেকে, যারা নিজের জায়গা জমি বাড়িঘর বিক্রি করে ওই দেশের পতাকা বানাচ্ছেন। এর দ্বারা আসলে কি ফায়দা হচ্ছে, কে উপকৃত হচ্ছে? প্রিয় ভাইরা,
আপনার এই কষ্টার্জিত টাকা দিয়ে আপনি পতাকা বানাচ্ছেন, এই টাকাটা আপনি এই পতাকা না বানিয়ে সে টাকা আপনি গরিব দুস্থদের মাঝে আপনি বিতরণ করতে পারেন, বা কোনো জনকল্যাণমূলক কাজ আপনি করতে পারেন। বা অনেকেই আছে যারা খুব নিডি ফ্যামিলিগুলো আছে, আপনি তাদের কাছে আপনি দান করতে পারেন। সেটা না করে আপনি কি করছেন, যেটা করলে আপনার কোনো ফিডব্যাক নেই, আপনি কোনো কিছু পাচ্ছেন না, অর্জন করছেন না, সেটার পিছনে আপনি আপনার সব কিছু আপনি ব্যয় করছেন। এবং সেই সাথে দেখা যাচ্ছে অনেকে হার্ট অ্যাটাক করছে, অনেকে কান্নাকাটি করছে। এগুলো কোনোভাবেই আসলে কাম্য না। খেলাটাকে শুধু বিনোদন হিসেবে যদি নেন তাহলে ঠিক আছে, কিন্তু এর বাহিরে আসলে যা করছি আমরা জাতি হিসাবে, মাঝে মধ্যে আমার খুব লজ্জা হয়, আমরা আসলে খুব লজ্জিত হই। আসুন আমরা আমাদের বিবেক দিয়ে চিন্তা করি, আমরা হুজুগে না হয়ে যাই। আমাদের পিছনে একটা লকব আছে হুজুগে বাঙালি, আসুন আমরা এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করি।